গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আবারও সকাল থেকে ব্লগ শুরু করেছি, তবে আজকে বাসি বিছানা থেকে ব্লগটা শুরু করেছি, যেটা আমার পক্ষে হয়েই ওঠে না। অনেক চেষ্টা করি যে সকাল সকাল উঠবো ঘুম থেকে, তারপর বাসি বিছানা থেকে একদম তোমাদের সাথে দিন শুরু করব, কিন্তু সেটা হয় না। কারণ আমি ঘুম থেকে উঠতেই পারি না। সকাল সকাল মানে আমার কাছে 9টার আগে আমার আর সকাল হয় না। তো ঘুম থেকে উঠে পড়ি, বিষয়টা হচ্ছে যে হয়তো 8টা, 7:30, 8টা এরকম টাইমে আমার ঘুম ভেঙে যায়। তারপরে বিছানা আর ছাড়তে ইচ্ছে করে না, এতটাই করে। আর আমার এই অলসতার জন্য আমার অনেক কাজ পিছিয়ে যায়। কিন্তু যেহেতু আমার হাতে একটু স্পিডটা আছে, মানে আমি একটু ঢিপিয়ে ঢিপিয়ে কাজটা করতে পারি না, সেই জন্য আমার তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। নইলে যদি ঢিপানি মাসি হতাম তাহলে আমার সারা দিন লেগে যেত। তাও কি বলতো, যেহেতু ছোটো দিনের বেলা আর সকাল সকাল ঘুম থেকে যদি ওঠা যায় না, সত্যি সকালে ঘুম থেকে উঠে কাজ প্রচুর এগোয় আর দিনটাও অনেক বড় লাগে। কিন্তু ওই যে আমার আর হয় না। ঘুম থেকে উঠেও বিছানায় শুয়ে শুয়ে ভাবছি উঠবো, এই উঠবো, তারপরে ফোন ঘাঁটি ফোন ঘাঁটি, তারপরে হচ্ছে জানালা খুলে একটু দেখছি যে কতটা বেলা হয়েছে, একটু রোদ কেমন হয়েছে, ঠান্ডা কেমন পড়েছে দেখি, আবার যে একটু ঠান্ডা হাওয়াটা লাগে গায়ে, আবার জানালা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ি। এই করতে থাকি আমি সকাল থেকে ঘুম থেকে উঠে। এই জন্যই আমার আরও লেট হয়ে যায়। তারপরে কি সকালে আমার আরও লেট হতো না যদি না খাওয়ার চার থাকতো, কিন্তু কোনো খাওয়ার চার নেই তো, কারণ ছেলে ঘুম থেকে ওঠে না। আমি যখন আবার দেরি করে ঘুম থেকে উঠি, তখন দেখি ছেলে ঘুম থেকে উঠে বসে রয়েছে। কারণ আমি একটা টাইম প্রচুর চেষ্টা করেছি যেন ছেলেটা সকাল সকাল ঘুম থেকে উঠুক, তাহলে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠবো, সকালের টিফিনটা আমরা কিছু করে খেতে পারবো। কিন্তু এমন হয়েছে যে কিছু টিফিন বানিয়ে রেখে দিয়েছি, বা আগের দিনকে ছেলেকে বলেছি কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবি, বেশ সুন্দরভাবে কিছু একটা টিফিন করবো, দুজনে মিলে বসে বসে খাবো। কিন্তু ছেলে আর ঘুম থেকে ওঠে না, তখন আমার ওই একা একা বানিয়ে খেতেও ইচ্ছে করে না। এই খাওয়ার চারটা নেই বলেই আর ঘুম থেকে ওঠার চারটাও সকাল সকাল আমার থাকে না। তারপরে আমি বরাবরই একটু ঘুম থেকে লেট করেই উঠি। আমার মানে সকাল মানেই যে আমার 6টা 5টা ওরকম আমি কখনোই উঠতে পারি না। যেদিনকে 5টা উঠবো সেদিন আমার সারাদিন ঝেমোতে ঝেমোতে যাবে। কিন্তু আমার সকালবেলা 5টার সময় উঠে আমি করবোটা কি? আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে অত সকালে কাজ থাকে না, আর অত সকালবেলা উঠে আমি কী করবো? ওই যে বললাম যে যদি খাওয়ার 9টা 10টার মধ্যে খেতে হতো তাহলে চাপটা থাকতো, কিন্তু যেহেতু সেই চাপটা নেই, তার জন্য আমার আর কোনো ওঠার প্রয়োজন মনে করি না। আর ঘুমোতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটা নিশ্চয়ই তোমরা আমার এতদিনের ব্লগ দেখে বুঝেই গেছো যে আমি কতটা পরিমাণে ঘুমোতে ভালোবাসি। আগে তাও দুপুরে একটু ঘুমোতাম, এখন তো সেটাও উঠে গেছে, সেটাও আর ঘুমোই না। তো সেই জন্য এখন একটু সকালবেলা ঘুম থেকে ওঠাটাই একটু লেট করে উঠি। আর সকালবেলায় যদি ঘুম থেকে উঠে আমার সারাদিন শরীর ভীষণ ম্যাচ ম্যাচ করেই যায়। চোখ মুখ দেখে যে কেউ বুঝে যাবে যে আমার হয়তো আজকে শরীরটা ভালো না, এমন হয়। এতটাই এফেক্ট হয়ে যায় আমার চোখে মুখে। তো ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে 1 ঘন্টা নিজের জন্য সময়টা দিই, সেটা হচ্ছে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ওপরের কাজগুলো কমপ্লিট করে তারপরে গিয়ে নিচে নেমে আবার নিচের কাজগুলো। তবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রোজের এই কাজগুলো বা এই ক্লিনগুলো যদি করে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার থাকে ঘর, এই 1 ঘন্টা সময় দিলেও। কিন্তু কোনো কোনো দিন হয়তো ছেলে কাজে বেরিয়ে যাবে, তখন হয়তো আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। যেদিনকে ওর প্রয়োজন পড়ে তার আগের দিনকে রাতে আমাকে বলে রাখে যে কালকে কাজ আছে, আমি কাজে যাব, তুমি সকালে উঠো। তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, তখন আমার এইগুলোর পেছনে একটু কম সময় দিতে বেশি সময় দিতে পারি না। আর তাছাড়া প্রতিদিনেরই কাজ এইগুলো। ঘুম থেকে উঠে আগে বিছানাটা তোলা, তারপরে একটু শুকনো ন্যাকড়া দিয়ে ড্রেসিং টেবিলটা, তারপর আলমারিটা, এগুলো একটুখানি হালকা করে একটু মুছে নিই। তাহলে কি হয়, একটা যে আলগা ধুলো পড়ে না, সেই আলগা ধুলোটা পরিষ্কার হয়ে যায়। আর এই গাছে জল দেওয়া, কিন্তু গাছগুলোতে আমি না রোজ রোজ জল দিচ্ছি না, একদিন অন্তর দুদিন অন্তর অন্তর জল দিচ্ছি। কারণ জল দিলে না এখন গোড়াটায় টেনে নিচ্ছে না, বেশ ভেজা প্যাচ প্যাচ, একটা থকথকে ব্যাপারটা থাকছে। সেই জন্য রোজ আর জল দিই না, একদিন জল দিই, আবার দুদিন অন্তর অন্তর এরকম জল দিই। তো নইলে গাছগুলো যদি গোড়াগুলো পচে যায়, গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর ছেলে এই ঘরে ঘুমোচ্ছে, ওকে ডাকাডাকি করলাম, ও বলল যে আমি যেই ডাকলাম ও কী করলো, ঘুরে শুয়ে পড়লো। ও মনে করছে যে আমি যদি ঘুরে শুয়ে পড়ি তাহলে হয়তো আর মায়ের ডাকটা আমার কানে ঢুকবে না, কিন্তু সেটা কি আর হয় কখনো? দেখো ঘুমোচ্ছে, যেই ওকে ডাকছি অমনি ঘুরে ওই সাইড হয়ে যাচ্ছে, আমার কথা শুনবেই না। কিন্তু ওর যদি প্রয়োজন পড়তো তখন আবার উঠতো। ও আমার মতোই হয়েছে, কিছু কিছু জিনিস আমার মতো হয়েছে, আর বাকিটা ওর নিজের মন মর্জি মতো, খেয়াল খুশি আর কি।
তো চলো এবার নিজে একটু ফ্রেশ হব। আর 1 ঘন্টা যদি সময় পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে, তা অনেকটা কাজ এগিয়ে যায়। কিন্তু আরও যদি সকালে ঘুম থেকে উঠতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমার আর ওটা হবে না, সেই জন্য আমার এই এখনই সকাল। তো চলো আজকে সারাদিন কি করছি, কি রান্না করছি, কি কাজকর্ম করছি, সেগুলোই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর আমার আজকে সারাদিনের রুটিন, মানে আমার সারাদিন ডেলি এইভাবেই কাটে। আর যখন কাজ থাকে তখন তো কাজের মধ্যে থাকে। তো এই হলো বিষয়। তো একটু ফ্রেশ হয়ে নিলাম। আর মুখে এখন যা ঠান্ডা পড়েছে না, এই ক্রিম লাগাচ্ছি খানিকক্ষণের মধ্যে মনে হচ্ছে টেনে নিচ্ছে, এতটা ড্রাই হচ্ছে। তো ওপরে বোরোলিংটা ছিল, বোরোলিংটা মেখেছি। আর আমার মুখের যে ক্রিমগুলো তো সেইগুলো রয়েছে নিচে। এবার নিচে গিয়ে তারপর ক্রিমগুলো মুখে মাখতে লাগবে। তো যে কোনো একটা ক্রিম অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে একবার মেখে নাও, সারাদিন তারপর ভালো থাকো, আর কোনো চাপ নেই। আবার স্নান করে তারপরে তো ঠাকুর প্রণাম করছিলাম এখানটা, ঠাকুর প্রণাম করে তারপরে এখন যাব নিচে। আর আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, এই ঠাকুর ঘরটারও করার আগে আমার এই যে ছবিটার মধ্যে প্রণাম করছি না, এই ছবিটা আমার মানে সবার প্রথম মানে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারের থেকে গোপালটাকে বাঁধানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তো অনেক বছর হয়ে গেছে, মানে আমার ছেলেরও মনে হয় তখন ছেলে হয়নি তার আগে, তখন এই মানে ক্যালেন্ডারটা দিয়ে ছবিটা বাঁধানো হয়েছিল। তো সেটাকে প্রণাম করে করে অভ্যাস হয়ে গেছে। তো এই মানে ঠাকুরটাকে রেখেছি হচ্ছে মানে ছেলের ঘরে। আর ঠাকুর ঘরে যেই ছবিগুলো রয়েছে, বা ঠাকুর ঘরে ছবি নেই, ঠাকুর ঘরে তো সব মূর্তি। তো ঠাকুর ঘরের মানে করার আগেও যেহেতু এই ঠাকুরটাকে প্রণাম করে করে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি এই ঠাকুরটাকে আজও প্রণাম করি, তারপরে নিচে নামি। তো নিচে নেমে এসেছি। আর নেমে এসে তারপর আমি আমার সানস্ক্রিনটা একটু মেখে নিয়েছি। কারণ ওই যে বললাম যে সকালবেলা ঘুম থেকে যদি একটা কিছু মুখে মেখে নেওয়া যায় তাহলে বেশ অনেকটা টাইম থাকে। আর যদি কিছু না মাখি না, মুখ একদম থাকাই যাচ্ছে না, মনে হচ্ছে মুখে ছাল উঠে আসবে। তো এরপরে বসিয়ে দিলাম চা। আর করব এখন লিকার চা একটু আদা দিয়ে। তো সকালবেলা না বেশি আদা দিয়ে চাটা খেলে বেশি গলাটা একটু ঝাঁঝ লাগে, মানে একটু আদার একটা ঝাঁঝ আছে, তো সেইটা লাগে, বেশ ভালো লাগে, আরাম লাগে। তো সেটাই আর কি করে নিচ্ছি। তারপরে রয়েছে আমার ওষুধ, মানে রেগুলার নিয়ম করে এইগুলোকে আমাকে করতে হয়। যেই কাজগুলো তোমরা ঠিক আজকে আমাকে দেখছো, সেম কাজগুলোই আমি রোজ সকালে করে থাকি। তার সাথে আরও কিছু কাজ হয়, মানে যেমন হচ্ছে যদি বাসন না মেজে রাখি রাতে, তাহলে বুঝতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা, এই ধরনের অনেক পার্ট আছে। সেই পার্টগুলো আর একটা ব্লগের মধ্যে শেয়ার করা হয় মানে উঠবে না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য যতটুকুনি পারছি ঠিক ততটুকুনি আজকে চেষ্টা করছি তোমাদের সাথে তুলে ধরার। তো চা করে নিয়েছি। আর এই যে বললাম নিয়ম করে আমার কয়েকটা জিনিস আছে যেগুলো করতে হবে। এইটা থাইরয়েডের ওষুধটা আমাকে নিয়ম করে খেতেই লাগবে। আর তার সাথে আবার অ্যাড হয়েছে যে বললাম শরীরটা ভালো নেই, তো গতকালকে রাতে গিয়ে একটু ডাক্তার দেখিয়ে এসেছিলাম। তো সেটারই ওষুধগুলো রয়েছে। তো খালি পেটে একটা গ্যাসের বড়ি দিয়েছে, সেটা খেতে ভুলে গেছিলাম। মানে থাইরয়েডের ওষুধ খেয়ে বিস্কুট খেয়ে চা মানে চাটা জাস্ট মুখে দেবো তখনই আমার মনে পড়েছে যে আমার তো এই ওষুধটা রয়েছে। তো ওটা আবার একটু মনে করে খেলাম। মানে বমি ব্যাপারটা খুব হচ্ছে। আর শরীরটা না কেমন একটা উইক হয়ে যাচ্ছে, মানে আমি নিজে কোনো রকম টেস্ট বুঝতে পারছি না যে আমি মানে নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখছি যে আমি তো মানে আমি ঠিক আছি, তো আমার শরীরটা ঠিক আছে, তো মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি আছি না গেছি। এতটাই মানে শরীরটার বাজে অবস্থা, শুধু তাংখার মাথায় চলছি। আর একটা মানে চলতে হবে, চলছি, এরকমভাবে আমি চলে যাচ্ছি। কিন্তু আমার রোজ রোজ না বলতে ভালো লাগে না যে আমার শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই। কিন্তু আবার যেটা সত্যি ঘটনা ঘটছে আমার সাথে, যেটা হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেও তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্যই বলা আর কি। তো এই হলো। তবে মাঝে না আমি কয়েকদিন থাইরয়েডের ওষুধটা মিস দিয়েছিলাম, জানি না কেন, ওটার জন্য হচ্ছে কি না, এই ধরনের ভাবনা চিন্তা চলছে। তবে দিয়েছি, ডাক্তার দেখিয়ে এসেছি, তো ওখান থেকে কিছু টেস্ট করতে দিয়েছে, সুগার, থাইরয়েড, এই সমস্ত টেস্টগুলো করতে দিয়েছে। তো টেস্টগুলো করব। আগে এই দিকের ওষুধগুলো যে নিয়ে এসেছি 7 দিন খাই, খেয়ে তারপরে আমি টেস্টগুলো করব। তো আগে আমি মানে ওষুধগুলো 7 দিন খাওয়ার কারণটা হচ্ছে আমি দেখতে চাইছি যে 7টা দিন ওষুধটা খেয়ে আমি কি রেজাল্ট পাই, তারপরে আমি টেস্টটা করব। সেই জন্য আর কি একটু অপেক্ষা করে রয়েছি। তো আমি বলছিলাম না যে ভুলে গেছিলাম ওষুধটা খেতে, চাটা জাস্ট চুমুক দেবো তখনই মনে পড়েছে, কারণ এই ওষুধটার কথা আমার তো মনে থাকার কথা না, কারণ এটা তো নতুন অ্যাড হয়েছে আমার সাথে, সেই জন্য এটা মনে ছিল না। তো এখানে গ্যাসের বড়িটাই খাবো আর কি। তো এখানে দিয়েছে কয়েকটা ওষুধ মোটামুটি।
তো এইভাবে চলছে আর কি। কখন যে কার কী হবে না কেউ জানি না আমরা, মানে হুটহাট করে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আজকে দেখছি রাতে ভালো রয়েছে, সকালে ঘুম থেকে উঠে আমি আর মানে চলতে পারছি না, এরকমও হচ্ছে। বা আমার কথা বাদ দাও, ছাড়ো, এমন অনেক লোক আছে রাতে দেখলাম ভালো, কথা বললাম ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে শুনি সে বাড়িতে নেই, হসপিটালে ভর্তি, এরকমও শুনি। তাই জন্যই বলছি আর কি যে কখন যে কার কী হয় কেউ জানে না। কিন্তু আমরা কত কত অহংকার করি, কত দাপট নিয়ে চলি, কত ঘ্যাম অভিমান রাগ তেজ জেদ সব কিছু নিয়ে আমরা, মানে তখন আর মনে থাকে না আমাদের যে শরীর খারাপ হলে তখন সবাই আমরা এক। তো চলো, কথা বলতে বলতে চাটা খাওয়া হয়ে গেল, তার মধ্যে এসছে আখের রসের শব্দ পাচ্ছিলাম চা খেতে খেতে। তো সেটাই শুনে আবার তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গিয়ে একটু আখের রস নিলাম, কারণ আমার আখের রস, আমি কিন্তু ভাজাভুজি তারপর ফাস্টফুড এই ধরনের কোনো জিনিসের প্রতি আমার কোনো প্রিয় ব্যাপারটা নেই। ভালো লাগে খাই, বা খিদে পেয়েছে খাবো, রাস্তায় বেরিয়েছি নিয়ম করে, মানে নিয়ম না, একটা সবার সাথে একটু খেতে লাগবে এরকমভাবে খাই, কিন্তু আমাকে খেতেই হবে আমি খুবই ভালোবাসি তেমনটা কিন্তু নয়। কিন্তু যেটা ভালোবাসি সেটা হচ্ছে যেগুলো প্রোটিন মনে হয় যে একটু আখের রসটা খাই শরীরটা ভালো থাকবে, একটু জুস খাই শরীরটা ভালো থাকবে, এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আমি সবসময় খেতে পছন্দ করি। কিন্তু তাও জানি না কেন আমি বেশি ভুগি। তো রাশের পর থেকে এই শরীরটা খারাপটা ব্যাপারটা চলছে, আজ চলছে তো চলছে, একভাবেই চলছে। তো আখের রস ওইদিকে রেখে চলে এসেছি। তো ছেলেকে তো ও খাবে কি না জানি না, যদি খায় তো ওখান থেকে আমার কাছ থেকে একটু খাবে, কারণ যদি 2 গ্লাস রাখি দেখা গেল ও খেলো না, তখন আমাকে বললো যে খাবো না, তখন আমাকে 2 গ্লাস একা খেতে লাগবে। সেই জন্য আমি 1 গ্লাস রেখেছি, যদি খায় তো দুজনে মিলে হাফ হাফ করে খেয়ে নেব। তো তারপরে ঢুকে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে শীতের দিন, তার মধ্যে রান্নারও হয়ে যাচ্ছে দেরি। বললাম না, ঘুম থেকে যদি দেরি করে উঠি সারাদিন আমার এই কুড়েমির জন্য আর এই অলসতার জন্য আমার অনেক কাজ পিছিয়ে যায়। কিন্তু ওই যে হাতের স্পিডটা আছে বলে একা মানে তাড়াতাড়ি করে সামলে উঠতে পারি। তো এখানে গোছগাছ করে নিয়েছিলাম কি রান্না করবো। আর শীতের না বেশ রান্নার কিন্তু কোনো চাপ থাকে না, কারণ অনেক সবজি হয়ে যায়, বরং অনেক রকমের তরকারি বানাতে ইচ্ছা করে, কিন্তু সময় সাপেক্ষের জন্য হয়ে ওঠে না। আবার এতগুলো তরকারি করলে খাবে কে, সেই জন্যও করি না। কারণ যদি ভালো করে একটা তরকারি করি ওই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, সেই জন্য আর 2 রকম 3 রকম তরকারি করলে বেকার নষ্ট হয়ে যায়। আর সেই কারণেই যেদিনকেই আমি অনেক রকমের তরকারি করি সেই কারণেই আমার বাসি ব্যাপারটা থেকে যায়। যদি দেখা গেল বাঁধাকপি করলাম, মাছ করলাম, হ্যাড্ডা ভ্যাড্ডা করলাম, তাহলে সেই দিনকেই দেখবে পরের দিনকেই দেখবে আমার বাটি 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 করে সব তরকারি থাকে। আবার সেটা খেতেও তাদের বিরক্ত। এইগুলো হয়ে যায় সমস্যা, আমার চাপে পড়ে যেতে হয়। কিন্তু সবজি দেখলেই আমার বানাতে ইচ্ছা করে, মানে সবজি বানাই। তো চলো, এখানে গোছগাছগুলো করে নিচ্ছি, আর সবজিগুলো বানিয়ে কেটে বেটে মশলা করে গুছিয়ে গাছিয়ে তারপরে এবার বসার থেকে উঠে দাঁড়াবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে রান্না করব। আর আমি না রান্না করতে করতে ওই একটা করছি একটা বানাচ্ছি সবজি এরম করে করতে পারি না, আমার তখন আমি তাল পাই না। সেই জন্য আমি কি করি, সবগুলো সবজি সুন্দর করে বানিয়ে নিয়ে মশলা কেটে রেডি ফেডি করে তারপরে রান্নায় ঢুকি। এটা আমার বরাবরই অভ্যাস। যেই দিনকেই আমি রান্না মানে বসিয়ে দিয়ে তারপর রেডি করি সেদিনকে আমার যে কী লেজে গোবরে লাগে সে তো মানে আমিই জানি যে কি হয়। তো ওখানে ভাত আর বাঁধাকপি ভাপে বসিয়ে নিলাম। তারপরে এখানে একটু রসুন কালো জিরে এগুলো ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম। আর আমি খুব সুন্দর করে ফিনিশিং করে আমি শাক কুচাতে একদমই পারি না। বাঁধাকপিটা যাও বা পারি, কিন্তু শাক আমি একদমই সুন্দর করে কুচাতে পারি না, এটা আমার হয়ে ওঠে না কখনো। ওই ফার্স্ট এডটা একটু ভালো হয়, তারপরেই একদম দিলাম বিচুলির মতো করে কেটে কেটে পারি না, আমার ধৈর্য হারা হয়ে যায়, এত ধীরে সুস্থে কাটা সম্ভব নয়। তো আজকে রান্না হচ্ছে কি কি চলো দেখে নাও। তারপরে হলো বাঁধাকপি, আর নিরামিষ বাঁধাকপি করেছি, নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নেব, কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে কোনো রকম মশলা টশলা কিচ্ছু দেওয়া হয়নি, শুধু জাস্ট একটু জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। কিন্তু এই বাঁধাকপিটাও আমি ভালো খাই, আমিও ভালো খাই, আমার ছেলেও ভালো খায়। এইদিকে বসিয়ে দিয়েছি সিম আর আলু দিয়ে বাটা মাছের ঝোল পাতলা করে। তো এখানে বাঁধাকপি রান্না হয়ে গেল। আর মেন কি কি রান্না হয়েছে সেটাই চলো তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, বাঁধাকপিটা নামিয়ে নিই কড়াই থেকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আজকে আমি কি কি রান্না করেছি। আর তোমরা কি এইভাবে বাঁধাকপি খাও একটু জানিও তো। কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা নামানোর সময় আর শুধু একটু জিরের গুঁড়ো আর একটু মিষ্টি এই দিয়ে আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করেছি। তবে আজকে দুবেলার রান্না একবারে করে রেখেছি। রাতে আমার আর ইচ্ছে করে না রান্নাঘরে ঢুকি আবার সেই জল ঘাঁটি। তো এখানে ফাইনালি রান্না হচ্ছে বেগুন ভাজা, লাল শাক,
ছেলের জন্য দুপুরে ও ভাতের পাতে একটু শশা খায়, সেই জন্য শশা কেটে রেখেছি। আর এখানে রয়েছে বাঁধাকপি, কত বাঁধাকপি ছিল যখন কুচিয়ে বসালাম, আর রান্নার পরে দেখো কইটুকুনি হয়েছে। এখানে ভাত হয়েছে, আর এখানে বাটা মাছ ভাজা করে রেখে দিয়েছি। আর ওইদিকে তো সিম আলু দিয়ে মাছের ঝোলটা মানে সিম আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, সেটাই ফুটছে। ওটা মোটামুটি হয়ে এলে তারপরে মাছটাকে দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই হয়েছে আজকে দুবেলার রান্না। একবেলায় করে মানে দুপুরে রান্না করে রেখে দিয়েছি দুপুরে আর রাতে খাওয়ার জন্য, কারণ ওই যে বললাম ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করে না। তারপরে রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মাছের ঝোলটা শুধু হতে বাকি আর কি, আর একটু বাকি। তো এদিকে দেখো কত বাসন হয়েছে, সেই বাসন কুসনগুলো এখন নিয়ে, বেশি বাসন হলে আর আমি এখানে দাঁড়িয়ে মাজতে পারি না, তখন আমি বাথরুমে নিয়ে গিয়ে মেজে গামলার মধ্যে করে রেখে দিই। তো চলো নিয়েছি। তো স্নান না করা পর্যন্ত প্রচণ্ড শীত করে, যে স্নানটা করি তখন একটু ঠান্ডাটা কম লাগে, এটাই হচ্ছে শীতের দিনের নিয়ম। এখানে রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা কমপ্লিট, স্নান করে একেবারে রেডি হয়ে চুড়িদারটা পরে নিয়েছি। কারণ ওই যে বললাম যে যাবো একটু দরকারি কাজ আছে, তো সেই কাজে যাব। তো দরকারি কাজটা কি সেটা একটু বলে রাখি। বিষয়টা হয়েছে আমার এটিএম কার্ডের পিন নম্বর ভুলে গেছি, তো সেটা ভীষণ একটা সমস্যার, তো সেটাই ঠিক করার জন্য এখন একটু যাচ্ছি। যদি এখন বন্ধ হয়ে গেছে ব্যাংক, কিন্তু ব্যাংকের কাজ না, ব্যাংকের বাইরের কাজ, তো সেটাই করার জন্য এখন একটু যাব। তো চলো আবার বাড়িতে এসে তারপরে কথা বলছি। আর এই ওড়নাটা সেই ভাই নিয়ে এসেছিলো বাইরে থেকে, বেশ সুন্দর ওড়নাটা, দেখো কাজ করা, ভালো লাগছে। আমার এই ধরনের ওড়না নেই, আর দিয়েছি যখন ভাই, ঠিক আছে চলো, তো সেই জন্য এই ওড়নাটা নিয়ে নিয়েছি। যদিও সোয়েটার পরবো, কিন্তু তবুও ওড়নাটা উপর থেকে নিয়ে নিলাম। আর নিচের ঘরে শোকেসের মধ্যে রয়েছে সোয়েটার, তো নিচে যাব, নিচে গিয়ে সোয়েটারটা পরবো, পরেই বেরিয়ে যাব। তো চলো কাজটা কমপ্লিট করে যদি কোথাও যাওয়ার নেই, টুকটাক কিছু কেনাকাটারও করার নেই, কিছু নেই, কাজটা কমপ্লিট করবো, করে সোজা বাড়ি চলে আসবো। তো চলো যাওয়া যাক। যেতে যেতে মানে ভিডিও করবো কি না জানি না, যদি করি তো করলাম, যদি না করি তো বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো বেরোই। এই ঢংটা মনে হয় আমরা সব মেয়েরাই করে থাকি রেডি হওয়ার পর। তো ব্যাংকে চলে গেলাম, আর ব্যাংকের কাজ কমপ্লিট করছিলাম। তো কমপ্লিট করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, তারপর আবার টোটো করে বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, সবাইকে ভালো থেকো।